এই পাঞ্জাবিটি এবং এই ধুতিটির ওপর কলকা ডিজাইনের শর্ট ভিডিওটা তোমরা দেখেছিলে এবং সেটাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। তো তাই ওই পাঞ্জাবি আর ধুতির এই বড় ভিডিওটাই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ এই কলকা ডিজাইনটা করে দেখাবো। প্রথমত বলে রাখি, রঙের জন্য ব্যবহার করা হয়েছে ডমসের এই অ্যাক্রিলিক কালারটি, আর তুলির জন্য তোমরা ইউজ করতে পারো 0 নাম্বার অথবা 2 নাম্বার তুলি। ভিডিওটি ধুতি এবং পাঞ্জাবির এই ড্রয়িং করার প্রসেসটা আমি দেখিয়েছি। তো সবার প্রথমে আমি এই ধুতিটা দেখিয়েছি, যেখানে আমি প্যাটার্ন হিসাবে ইউজ করেছি এই পদ্ম পাতাগুলি এবং তার সাথেই ব্যবহার করা হয়েছে এই লতানো শাখা প্রশাখাগুলি, যেখানে এই লতানো শাখা পোশাকের মধ্যে দিয়ে এই পদ্ম পাতাগুলি হয়েছে। তো প্রথমে তো ভেবেছিলাম আমি যেহেতু পদ্ম পাতা করছি তো তার জন্য ফুলগুলো আমি সেম পদ্ম ফুল করব, তবে কী কারণে মনে হলো যে ওটা ভালো লাগতে না পারে, তার জন্য আমি একটু অন্যরকম ফুল করেছি, যেখানে ফুলের কালারের জন্য আমি রেখেছি পিঙ্ক কালারটা এবং তার সাথে ওই সাদা রঙেরও ব্যবহার করা হয়েছে। তো এরকম সেম প্যাটার্নটা আমি ধুতির নিচ দিকটা করেছি এবং তাছাড়াও ধুতির সাইড দিকেও এই সেম প্যাটার্নই করা হয়েছে, যেখানে আমি এই লতা পাতাগুলি করার জন্য ব্যবহার করা হয়েছে এই স্যাপ গ্রিন কালারটি। আর ওই পাতাগুলো আমি সেম স্যাপ গ্রিন কালার দিয়েও করেছি, শুধুমাত্র উপরের দিকে একটুখানি হাইলাইট দেওয়ার জন্য। তো ওই নর্মাল গ্রিনটা ব্যবহার করা হয়েছে। প্রথমত আমি এই ধুতিটি বোর্ডের ওপর নিয়ে করছিলাম, তবে একটুখানি টাইম লাগছিল, কেননা এক প্রান্তটা যদি না শুকাই তো আমি ওই বোর্ড থেকে তুলতেও পারবো না, আর অন্য পাশটাও আমি তাড়াতাড়ি করে করতেও পারবো না। তার জন্য আমার একটা বড় জায়গায় আমি এই ধুতিটি ছড়িয়ে নিয়েছি, তারপর আমি কালার স্টার্ট করেছি। আর অবশ্যই ধুতিটি ছড়িয়ে নেওয়ার পর সেলোটিপ দিয়ে আমি চারপাশে টান করে রেখেছি, যাতে আমি ওই ডিজাইনটা খুব সহজেই খুব স্মুথলি আমি করতে পারি। তো এখানে আমি এই ডিজাইনগুলি যখন করছিলাম তো নিচে যেই শানটা আছে ওখানে লেগে গেছিলো, আর তুলতে যাওয়ার সময় দেখছিলাম যে কালারটা ছড়িয়ে যাচ্ছে, ওর জন্য আমি ওটা শুকোতে দিয়েছি। 1 ঘন্টার জন্য শুকোলেই কাফি। আর রঙটা যদি অতিমাত্রিক খুব ঘন হয়ে যায় বা পাতলা হয়ে যায়, সেখানে তোমরা মিডিয়াম ইউজ করতে পারো। অবশ্যই তোমরা জলটাকে অ্যাভয়েড করবে, নয়তো যখন কালার করবে তো এই কাপড়ের ওপরে কালারটা স্প্রেড হয়ে যাবে আর দেখতে খুব বাজে লাগে। তো তোমরা ওখানে মিডিয়ামটা ইউজ করো। মিডিয়ামটা ইউজ করলে কালারটা অতটাও স্প্রেড হয় না, তবে অবশ্যই কম মাত্রায় মিডিয়ামটা ইউজ করো, যাতে কালারটা যাতে স্প্রেড না হয়। তো সবশেষে এটার আউটকামটা এরকম এসছে। অবশ্যই বলবে এই ধুতিটির এই সিম্পল ডিজাইনটা তোমাদের কেমন লাগলো, যেখানে আমি ফুল এবং কিছু লতা পাতা আর কিছু পাতার মোটিভ রেখেছিলাম আমি। তো যাই হোক, ধুতির যেই ডিজাইনটা ছিল ওটা তো আমার সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমি তোমাদের দেখাবো এই পাঞ্জাবির ডিজাইনটা করা। তো এই পাঞ্জাবিটা আমারই ছিল, খুব সিম্পল ছিল, তাই অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে পাঞ্জাবির ওপরে বা পাঞ্জাবির পেছনে আমি কিছু কলকা ডিজাইন করব। তো সেরকম ভাবনায় ভেবে আর করাও হয় না। তো যখন আমি এই ধুতিটি করছিলাম তো ভাবলাম যে কেননা এই পাঞ্জাবিটাও একসাথে করে নেওয়া যাক। তো পাঞ্জাবির পেছনটা আমি একটা রাউন্ড ডিজাইন করেছি, যেখানে একটি হাত এবং একটি পদ্ম ফুলের আমি সিম্বলটা রেখেছি। ডিজাইনটা কিন্তু আমি অতিরিক্ত ঘিঞ্জি করে ফেলিনি, আবার অতিরিক্ত সিম্পলও আমি রাখিনি। আমি চাইছিলাম যে ডিজাইনটা একটুখানি ট্র্যাডিশনাল হবে, যেটাই খুব সিম্পল কিছু ডিজাইন থাকবে আর তার মধ্যে খুব একটা ইউনিকনেস থাকবে, যেখানে এটির সিম্পলিসিটিটাই এর মেন আকর্ষণ। তো দুপাশে আমি সেম ডিজাইন রেখেছি, কিছু লতা পাতার মতন করে কিছু কিছু গোল গোল আমি করে দিয়েছি। আগে তো ভেবেছিলাম আমি পুঁতি দিয়ে ওই গোল গোলগুলি করবো, তবে আমার মনে হয় যে অতটাও বেশি পুঁতি দিয়ে ফেললে বা বেশি কারুকার্য করলে জিনিসটা অনেকটা বাজে দেখতে হয়ে যাবে, তাই আমি ওই কালার দিয়ে ওই পুঁতির মতন করে দিয়েছি, গোল যেগুলো স্ট্রোক হয় সেগুলো। তো তারপর এখানে পদ্ম ফুলটাও আমি এঁকে নিয়েছি, যেটাই হাতের সাথে একটা কানেকশন রয়েছে। তো আর পদ্ম ফুলের কালারটাও আমি যেই পেছনের ব্যাকগ্রাউন্ড কালার আছে ওটার সাথেই ম্যাচ করে রেখেছি, আর যেই ধুতিটির আমি কালারটি করেছিলাম ওটার সাথে সেম আমি ম্যাচ করেই এই পদ্ম ফুলটা করেছি। তারপর পুরো রাউন্ডটা জুড়ে কিছু গোল গোল আমি স্ট্রোক দিয়ে নিয়েছি, আর আই থিঙ্ক তোমাদের দেখতে ভালো লাগবে।
তো পেছনের ডিজাইনটা আমার প্রায় কমপ্লিট। এবার হচ্ছে সামনের দিকের যে ডিজাইনটা আছে ওটা আমি করব। তবে তবে আমি চাইছিলাম এই পাঞ্জাবির ওপরে সামনে যে ডিজাইনটা হবে ওটা এক পাশে আমি করব, আর কোনো রকম খুব বেশি পরিমাণের আমি ডিজাইন চাইছিলাম না। আমি চাইছিলাম ডিজাইনটা খুব ছোট হবে, আর যেই ডিজাইনগুলি আছে ওগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম হবে। তাই আমি এই দাগগুলি খুব সূক্ষ্ম সূক্ষ্ম করেছি, এবং যেই পাতার ডিজাইনগুলি আছে সেগুলোকে আমি একটুখানি ধরে ধরে করেছি। তবে ডিজাইনের যেই ভিডিওটা আছে ওটা তো আমার সম্পূর্ণ করা হয়নি। আসলে আমি যখন ক্যামেরা এটা করছিলাম তো আমার ক্যামেরা বন্ধ ছিল, আর আমি আমার নিজের মতন করে করছিলাম, তো ওটার আর ভিডিওই করা হয়নি। জানিও তোমাদের কেমন লাগলো এই ডিজাইনটি। আর খুব সিম্পলে করেছি। আর এটার একটা আমি শর্ট ভিডিও করেছিলাম, জানি না তোমাদের কেমন লেগেছে। তবে এটার শর্ট ভিডিও কিন্তু আমি ইউটিউবে, ইনস্টাগ্রামে আর ফেসবুকে সব জায়গাতেই আমি আপলোড করে দিয়েছি। জানিও তোমাদের এই ধুতি এবং পাঞ্জাবির ওপরে করা এই ডিজাইনগুলি তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই তোমরা কারা কারা ডিজাইন করতে খুব ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।